আমি এখানে মাদক সন্ত্রাস একেবারে নির্মূল করব, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তো আমি মনে করি যে আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 4 আসনে 52 নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন আজকে গণসংযোগ করবেন। ইতিমধ্যে জালালাবাদ মার্কেটের সামনে তার নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। 52 নং ওয়ার্ড বিএনপির সভাপতি রয়েছেন। আমাদের আজকে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, ঢাকা 4-এর বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী আমাদের তানভীর আহমেদ রবিন সাহেব আজকে ঢাকা মহানগর দক্ষিণের 52 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবে। আপনারা দেখছেন জনগণের ঢল নেমেছে। আমরা আশা করি আগামী যে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আজকে 52 নং ওয়ার্ডে তানভীর আহমেদ রবিন যে প্রচারণা চালাবেন সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, রবি সাহেব আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে, সারা দেশের মধ্যে এই এলাকায় সর্বোচ্চ ভোট উনি নির্বাচিত হবেন, এটা আমি এবং আমার এলাকাবাসী সবাই বিশ্বাস করে। ঢাকা 4 নির্বাচনী সংসদীয় আসনে ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হবেন, এই এলাকার আপামর জনসাধারণ এটা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়ই রবি সাহেবের জয়যুক্ত করার মাধ্যমে আমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অবদান রাখবে, এই আশা ব্যক্ত করছি। এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। ধানের শীষের বিকল্প কোনো কিছু নাই। ধানের শীষের ইনশাআল্লাহ পাস করে আমরা এলাকাবাসী তাকে মন্ত্রীর আশায় প্রত্যাশা করছি। আমাদের এলাকার মন্ত্রী তফসিল হয়ে তিনি আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন কাজকর্ম করবে এই প্রত্যাশা করছি। ধানের শীষের বিকল্প ঢাকা 4-এ নেই। ঢাকা 4-এ তানভীর আহমেদ রবিনের বিকল্প নেই। আমাদের ঢাকা সংসদীয় 4 আসনের নেতা জনাব তানভীর আহমেদ রবিনের অনেক জনপ্রিয়তা, যেটা ভাষা প্রকাশ করার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে জনস্রোত ওনার মধ্যে আসছে। আমরা আশা করি তানভীর আহমেদ রবিন বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কি বার্তা দিচ্ছেন 52 নং ওয়ার্ড? অনেক অনেক ধন্যবাদ। আমাদের এলাকায় অনেক সমস্যা, একটি বড় সমস্যা হচ্ছে যে এলাকার রাস্তাঘাট ঠিকভাবে নির্মাণ করা হয়নি। এখানে জলাবদ্ধতা আছে এবং মাদকের হটস্পট 52 নম্বর ওয়ার্ড, এবং এখানে অনেক সন্ত্রাসীরা বসবাস করছে। আমি এখানে মাদক সন্ত্রাস একেবারে নির্মূল করব, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি আমার দলেরও কেউ এটার সাথে সম্পৃক্ত থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এলাকায় খেলার মাঠ নেই, কোনো পাঠাগার নাই, বিনোদনের কোনো জায়গা নাই। আমরা সরকারি খাস জমি এখানে খুঁজবো, খুঁজে পেলে আমরা সরকারি কমিউনিটি সেন্টার, পাঠাগার এবং খেলার মাঠ নির্মাণ করব। গত 3 দিন আমরা সারা দিন ব্যাপী অনেকগুলি এলাকায় আমরা গণসংযোগ করেছি। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রাস্তায় নেমে আসছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, অনেকে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করছেন, শিশু বাচ্চারা চলে আসছেন, আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, শিক্ষার্থীরা আমাদেরকে কথা বলছেন, আমাদের পরামর্শ দিচ্ছেন, তাদের বিভিন্ন দাবির কথা বলছেন। তো আমি মনে করি যে আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করি, এবং এখন পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা তো লড়াই সংগ্রাম করেছি এইটার জন্য যে এখানে সবার জন্য সমান মাঠ থাকবে এবং সবাই সমানভাবে প্রচার করতে পারবে। এখানে স্বৈর শাসকদের মতো কেউ আচরণ করবেন, এবং আমি মনে করি আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি আমাদের নৈতিক দায়িত্ব আছে সেখানে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরও দায়িত্ব আছে এখানে যে কেউ যাতে আমরা আচরণবিধি লঙ্ঘন না করি। এখনো পর্যন্ত ঢাকা 4-এ আমরা মনে করি যে আমাদের যারা অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এবং মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে 12ই ফেব্রুয়ারি যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে। ধানের শীষ অরিজিনাল ধান কোথা থেকে আনলেন? এটা আমি বিক্রমপুর থেকে আনছি, মুন্সিগঞ্জ। ধানের শীষের ভোট দেওয়ার জন্য আমার খেতে থেকে আনছি ধানের শীষ। হ্যাঁ, রাতে দিব। ধানের শীষ, হ্যাঁ আমরা
সমৃদ্ধ ঢাকা 4 গোটে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন ভাইকে ধানের শীষে ভোট দেন।